জোরপূর্বক উচ্ছেদ এবং ভয়ভীতির জন্য ইসরায়েলি গেরিলা বাহিনী চালায় গণহত্যা, ধর্ষণ এবং পুড়িয়ে ফেলা হয় অসংখ্য ঘরবাড়ি। দেইর ইয়াসিন, তান্তুরা, দুয়াইমা এই গ্রামগুলোতে সংগঠিত হত্যাকাণ্ড শুধু মানবিক বিপর্যয় নয়, বরং জাতিগত নিধনের নিদর্শন। এই উচ্ছেদের ধরন বিক্ষিপ্ত বা আবেগঘন প্রতিক্রিয়ার ফল নয়, বরং এটি ছিল প্ল্যান ডি, প্ল্যান ড্যালেট নামক একটি নীতির বাস্তবায়ন। এই পরিকল্পনায় জায়নিস্ট মিলিশিয়াদের স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয় আরব গ্রামগুলো দখল ও ধ্বংস করতে, অধিবাসীদের তাড়িয়ে দিতে বা হত্যা করতে। ফলে পুরো অঞ্চল এক ভয়ঙ্কর আতঙ্কে ভরে ওঠে এবং লাখো মানুষ জীবনের ভয়ে সীমান্ত পেরিয়ে আশ্রয় নেয় সিরিয়া, লেবানন, জর্দান এবং মিশরের শরণার্থী শিবিরগুলোতে। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েল কেবল এই বাস্তুচ্যুতদের ফেরত যাওয়ার অধিকার অস্বীকার করেনি, বরং অস্থিতিশীলতা তৈরির ঝুঁকি দেখিয়ে জাতিসংঘের প্রস্তাবও বারবার প্রত্যাখ্যান করেছে। এমনকি প্যালেস্টাইনি শরণার্থীদের জমিজমা, ঘরবাড়ি, ব্যবসা ও স্কুলগুলোকে রাষ্ট্রীয় সম্পত্তি ঘোষণা করে সেগুলো দখলে নিয়ে নেয় এবং পরবর্তীতে সেগুলোর উপরে গড়ে তোলে কিবুতজ, বসতি এবং নতুন শহর।